রাজ্যের বন্যা কবলিত এলাকা ঘাটাল পরিদর্শন করে বন্যায় দুর্গত জনগণকে সেবাদান করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে ঘাটালের লোকসভার সাংসদ দীপক অধিকারীকেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বেশি ওয়ার্স এফেক্টেড হয়েছে ঘাটাল, খানাকুল এবং পাঁশকুড়া, এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন, কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে, আমরা সরকার নামাও না। তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা রাজপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে শুকনো খাবার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800,000 মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে, কিন্তু একটু এটা সমুদ্রে বিন্দু। আমি যেহেতু সরকার এক সপ্তাহ হয়ে গেছে পরিষেবা দেয়নি, দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে কিছু? 2 দিন রান্না করা খাবার পেয়েছি, খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি, আপনার যে খাবারটা সেটাই পেয়েছি। না না, এটা আমারও তার নয়, অন্য আমি বলছি যে আপনারা আসুন, ত্রাণের কাজে সবাই সাহায্য করুন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন, তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে। বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে, খানাকুল 2 নম্বর ব্লক এবং খানাকুল 1 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে, যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এনডিআরএফের বোট ছাড়া অন্য কোনো ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য, গবাদি পশুগুলো 5-6 দিন কিছু পায়নি, অতএব এটাও সকলের দেখা উচিত। আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয়, এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কিছু করেনি। আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে। কত হবে? 70 টাকার প্যাকেট। আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের। দাদা মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি? দাদা মাস্টার প্ল্যানের देखने बोला काल सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट আমি পরে বলবো যতজন আছে দেখে নেব দিদিরা। ঘাটালের মানুষ ঘাটালের মানুষ এদেরকে হারাতে হবে, পরিষ্কার কথা। বিজেপিকে আনবেন 26 সালে ক্ষমতায় আসবে, ঘাটাল মাস্টার প্ল্যান হয়, পাঁশকুড়া থেকে আমরা দেখিয়ে দেবো মাস্টার প্ল্যান কি করে করতে হয়। বিজেপি দেখাবে। এই যে রাস্তাটা দেখছেন না, ডবল লাইন হয়েছে, এটা নরেন্দ্র মোদী সিঙ্গেল লোকতে হচ্ছে না। মোড়গ্রাম থেকে মেচগ্রাম 2200 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে, সেই জন্য ডবল লাইনের রাস্তাটা মমতা রাস্তা দেখবি কি বলছি না, আমি মিথ্যা কথা বলছি। সব ভিজে গেছে, ব্যবস্থাপনা জোগাড় আমাদের করে দিত। ডাল তেল লাগে, জ্বালানি লাগে, আমরা আগামীকালও চালাবো সবার। তো 10 বছর 3 মাসে বাকি ক্ষমতায় আসবে। মিথ্যা কথা বলতে এসেছিলেন।
দায়বদ্ধতা নেই। দাসপুরে 5টা পাকা বাড়ি চলে গেছে। আমি ওনার লোকসভা কেন্দ্রে পাঁশকুড়াতে আমার বেতনের টাকা তুলে দিতে পারি। আমি কখনো প্রচার করি না, আমার কথা পাবেন না, তো জনগণ তুলে ছাড়ছে আলাদা কথা। আমি এগুলো চাইও না, কিন্তু ওনার যে দায়বদ্ধতা আছে উনি পালন করেন। তো ছবি তুলতে এসেছিলেন, পুলিশের ভুটভুটিতে উঠে শুভেন্দু দাস স্বাগত, লক্ষ্মী মন্দির শুভেন্দু দাস স্বাগত, লক্ষ্মী মন্দির শুভেন্দু দাস স্বাগত, পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগত, বিরোধী দলনেতা শুভেন্দু দাস তোমায় জানাই স্বাগত, ঘাটালের পূর্ণভূমিতে শুভেন্দু দাস স্বাগত। কংসাবতীর জল কংসাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি, আর কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো, ডিবিসির জল হতো। বাঁধ ভেঙেছে পুরসুড়াতে 4 জায়গায়, খানাকুলে 7 জায়গায়, উদয়নারায়ণপুরের 5 জায়গায়, আমতার 3 জায়গায়, পাঁশকুড়ার 6 জায়গায়, ঘাটালের 15-এর বেশি জায়গায় বাঁধ ভেঙেছে, ইনক্লুডিং দাসপুর। বিরোধী দলের তরফ থেকে আপনারা কি কি আয়োজন করছেন এলাকাবাসীর জন্য? আমরা আমাদের বিধায়ক প্রথম দিন থেকে লেগে আছেন। তিনি তার সাধ্যমতো কিছু তারপলিন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তিনি জোগাড় যন্ত্র করে, শুভানুধ্যায়ীদের কাছ থেকে জোগাড় যন্ত্র চেয়ে চিনতে কিছু শুকনো খাওয়ারও দিয়েছেন। আমরা যেটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছেন, ভারত সেবাশ্রম সংঘ তারা রান্নার দায়িত্ব, বিতরণের দায়িত্ব নিয়েছেন। আমরা 15,000 করে লোককে খাইয়েছি, তার মধ্যে 5,000 পাঁশকুড়া, 10,000 দাসপুর ঘাটাল। আজকে 4র্থ দিন। প্রথম 2 দিন আমাদের সমস্ত রকম তরকারি দিয়ে খিচুড়ি বিতরণ হয়েছিল, 2 দিন ভাত আর তরকারি দেওয়া হয়েছে। আজকে শেষ করার কথা ছিল, কারণ আমাদেরও তো লিমিটেশন আছে। এখানকার স্থানীয় লোকজন বলছে শুধু আপনাদের খাওয়ারটাই পাচ্ছে, আরও একদিন আমরা চালাবো ঠিক করেছি। এর বাইরে আজকে 1000 তারপলিন, এর বাইরে শুকনো খাওয়ারের প্যাকেট, মুড়ি আছে, চানাচুর আছে। এগুলো আর প্রচারের জন্য চাই না। শুকনো খাওয়ার যত রকম হয় সব রকম প্যাকেট আছে কয়েক হাজার। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এটা করার, কিন্তু সরকার নেই। এবং নির্লজ্জের মতো কালো জলের ট্যাঙ্কিতে, ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না, তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে। শেষ প্রশ্ন, আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা শুভেন্দু অধিকারীর মুখ লাগানো আছে, একটা জায়গাও দেখতে পাবেন না। আর দেখুন জল দিচ্ছে, তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে। শেষ প্রশ্ন, সংসদ অধিনেতা দীপক অধিকারী বলছেন অধিকারী ব্রাদার্স হিসেবে মাস্টার প্ল্যান এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির, অধিকারী ব্রাদার্সের নয়। ব্যানার্জি কোম্পানি, দীপক অধিকারী যিনি মালিক, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা। ব্যানার্জি কোম্পানির করার কথা, অধিকারী ব্রাদার্সের করার কথা নয়। আর উনি 3 মাসের সাংসদ নয়, 10 বছর 3 মাসের সাংসদ। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী নন, তিনি এই রাজ্যের 13.5 বছরের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আজকে অন্য সরকার, 9 থেকে 12, আমিও এমপি ছিলাম তৃণমূলের। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল, এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএমের জন্য। আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরে করত। সিপিএম আর যাই করুক, ত্রাণের রাজনীতি করেনি, যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন। তখন 3-ম্যান কমিটি ছিল, বিরোধী দলনেতা, পঞ্চায়েতের প্রতিনিধি, বিডিওর প্রতিনিধি, তারা ঘুরে রিলিফ দিতেন। আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোনো প্রশাসনিক যায়। আমি এখানে আসবো বলে 70 টাকার প্যাকেট দিচ্ছে, চোর একটা আছে ঘাটালের ওসি, ডাকাত, মস্তানি মারায়। আমি আসার আগে এখানে 70 টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে, 250 গ্রাম চিড়া। লজ্জা লাগে না এদের? ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।